গীতা যথাযথ নবম অধ্যায় 11 নম্বর শ্লোক আজকে আমরা পাঠ করে শ্রবণ করব। অবজানন্তি মাং মুরা মানসিং তনুমাশ্রিতম পরম ভাবমজানন্ত মম ভূতমহেশ্বরম। অবজানন্তি মাং মুরা মানসিং তনুমাশ্রিতা পরম ভাবমজানন্ত মম ভূতমহেশ্বরম। অবজানন্তি মাং মুরা মানসিং তনুমাশ্রিতা পরম ভাবমজানন্ত মম ভূতমহেশ্বরম। অবজানন্তি অবজ্ঞা করে, মাম আমাকে, মোরা মূঢ় ব্যক্তিরা, মানুষিম মনুষ্য রূপে, তনম শরীর, আশ্রিতম ধারণ করে, পরম পরম ভাব তত্ত্ব, অজানন্ত না জেনে, মম আমার, ভূত সবকিছুর, মহেশ্বরম পরম ঈশ্বর। ছিল প্রভুপাদকৃত অনুবাদ এবং তাৎপর্য। আজকে তাৎপর্য একটু বড় আছে, আপনারা ধ্যান সহকারে শ্রবণ করুন। অনুবাদ: আমি যখন মনুষ্য রূপে অবতীর্ণ হই তখন মূর্খরা আমাকে অবজ্ঞা করে। তারা আমার পরম ভাব সম্বন্ধে অবগত নয় এবং আমাকে সর্বভূতের মহেশ্বর বলে জানে না। তাৎপর্য: এই অধ্যায়ে পূর্ববর্তী শ্লোকগুলির ব্যাখ্যা করে স্পষ্টভাবে উপলব্ধি করা যায় যে নররূপে অবতরণ করলেও পরমেশ্বর ভগবান সাধারণ মানুষ নন। সমস্ত সৃষ্টির সৃজন পালন সংহারকর্তা পরমেশ্বর ভগবান কখনোই একজন মানুষ হতে পারেন না। কিন্তু তবুও অনেক মূঢ় ব্যক্তি মনে করে যে শ্রীকৃষ্ণ একজন শক্তিশালী মানুষ মাত্র এবং তার চেয়ে বেশি কিছু নয়। প্রকৃতপক্ষে তিনি আদিপুরুষ পরমেশ্বর ভগবান, যে সম্বন্ধে ব্রহ্ম সংহিতাতে প্রতিপন্ন করে বলা হয়েছে ঈশ্বর পরম কৃষ্ণ, তিনি পরম ঈশ্বর। সৃষ্টিতে একাধিক ঈশ্বর বা নিয়ন্তা রয়েছেন, তাদের মধ্যে একজনকে অন্যজনের থেকে শ্রেষ্ঠ বলে মনে হয়। জড়জগত সাধারণত প্রতিটি প্রশাসনে কোনো অধিকারিক, তার উপরে সচিব, তার সচিবের উপরে মন্ত্রী এবং সেই মন্ত্রীর উপরে রাষ্ট্রপতি থাকেন। এরা সকলেই নিয়ন্তা, কিন্তু তারা সকলেই আবার কারো না কারো দ্বারা নিয়ন্ত্রিত হন। ব্রহ্ম সংহিতাতে বলা হয়েছে শ্রীকৃষ্ণ পরম নিয়ন্তা। জড় ও চিন্ময় উভয় জগতেই নিঃসন্দেহে অনেক নিয়ন্তা আছেন, কিন্তু শ্রীকৃষ্ণ পরম নিয়ন্তা, ঈশ্বর পরম কৃষ্ণ, এবং তার শ্রীবিগ্রহ সচ্চিদ আনন্দ অর্থাৎ অপ্রাকৃত। পূর্ব শ্লোকগুলিতে বর্ণিত সমস্ত অদ্ভুত কার্যকলাপ সম্পাদন করা জড় কলেবর বিশিষ্ট মানুষের পক্ষে সম্ভব নয়। ভগবানের শ্রীবিগ্রহ নিত্য, জ্ঞানময় ও আনন্দময়। যদিও তিনি একজন সাধারণ মানুষ নন, কিন্তু তবু মূঢ় ব্যক্তিরা তাকে একজন সাধারণ মানুষ বলে মনে করে অবজ্ঞা করে। তার শ্রীবিগ্রহে এখানে মানসিক বলা হয়েছে, কারণ কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি একজন রাজনীতিজ্ঞ ও অর্জুনের সখা রূপে মানুষের মতো লীলা করেছিলেন। বিভিন্ন ভাবে একজন সাধারণ মানুষের মতো লীলা করলেও তার রূপ হচ্ছে সচ্চিদানন্দ বিগ্রহ, শাশ্বত জ্ঞান ও আনন্দে পরিপূর্ণ। বৈদিক শাস্ত্র সেই কথা প্রতিপন্ন করা হয়েছে। সচ্চিদানন্দ রূপায় কৃষ্ণায়, আমি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে
প্রণতি জানাই, যার রূপ সচ্চিদানন্দময়। গোপাল তাপনি উপনিষদে, বৈদিক শাস্ত্রে আরো অনেক বিবরণ আছে। তমেকম গোবিন্দম, তিনি ইন্দ্রিয় সমূহের ও গাভীদের আনন্দ বর্ধনকারী গোবিন্দ। সচ্চিদানন্দ বিগ্রহ, তার রূপ অপ্রাকৃত, জ্ঞানময়, আনন্দময় ও নিত্য। গোপাল তপনী উপনিষদে শ্রীকৃষ্ণের বিগ্রহ জ্ঞানময়, আনন্দময় আদি অপ্রাকৃত গুণাবলী সমন্বিত হওয়া সত্ত্বেও ভগবদ গীতার তথাকথিত অনেক পণ্ডিত ও ভাষ্যকাররা শ্রীকৃষ্ণকে সাধারণ একজন মানুষ বলে মনে অবজ্ঞা করে। পূর্বকৃত পুণ্যকর্মের ফলে এই ধরনের পণ্ডিত হয়তো অসাধারণ কোনো ব্যক্তিরূপে জন্মগ্রহণ করে থাকতে পারে, কিন্তু শ্রীকৃষ্ণ সম্বন্ধে এই ধরনের ভ্রান্ত ধারণা তার জ্ঞানের স্বল্পতারই পরিচায়ক। তাই তাকে মূঢ় বলা হয়েছে, কারণ কেবল মূঢ়রাই শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে মনে করে। ভগবান শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ লীলা সমূহ এবং তার শক্তির বৈচিত্র্য সম্বন্ধে তাদের অজ্ঞতার জন্যই কেবল তারা একজন সাধারণ মানুষ বলে মনে করে। তারা জানে না যে শ্রীকৃষ্ণের শ্রীঅঙ্গ পূর্ণ জ্ঞান ও আনন্দের প্রতীক। তিনি সমস্ত সৃষ্টির অধীশ্বর। তিনি যে জীবকে জড়জগতের বন্ধন থেকে মুক্ত করতে পারেন। শ্রীকৃষ্ণের এই সমস্ত অপ্রাকৃত গুণসমূহের কথা না জানার ফলে এই ধরনের বড় ব্যক্তিরা তাকে অবজ্ঞা করে। তারা এটিও জানে না যে এই জড়জগতে পরমেশ্বর ভগবানের অবতরণ তার অন্তরঙ্গা শক্তির একটি প্রকাশ। তিনি মায়া শক্তির অধীশ্বর, যে কথা পূর্বে বহুবার উল্লেখ করা আছে। মম মায়া দূরত্বয়া, তিনি ঘোষণা করেছেন যে অতি প্রবল মায়া শক্তি সর্বতোভাবে তার অধীন এবং তার চরণারবিন্দে শরণাগত হওয়ার ফলে যে কোনো জীব এই মায়ার নিয়ন্ত্রণ থেকে সম্পূর্ণরূপে মুক্ত হতে পারে। শ্রীকৃষ্ণের শরণাগত হওয়ার ফলে যদি বদ্ধজীব মায়া শক্তির প্রভাব থেকে মুক্ত হতে পারে, তাহলে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃজন পালন সংহারের পরিচালক স্বয়ং সে ভগবান কি করে আমাদের মতো একজন দেহধারী হতে পারে? অতএব শ্রীকৃষ্ণ সম্বন্ধে এই প্রকার ধারণা সম্পূর্ণ মূঢ়তাপূর্ণ। মূর্খরা হৃদয়ঙ্গম করতে পারে না যে সাধারণ মানুষের রূপ বিশিষ্ট পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ক্ষুদ্রাতি ক্ষুদ্র অণু থেকে বিরাট বিশ্বরূপ পর্যন্ত সমস্ত কিছুরই নিয়ন্তা হতে পারেন। বৃহত্তম ও ক্ষুদ্রতম তাদের ধারণার অতীত। তাই তারা কল্পনাও করতে পারে না যে নরাকার কেউ কিভাবে জগৎপথ অসীম এবং ক্ষুদ্রতমকে নিয়ন্ত্রণ করতে পারেন। বস্তুত ভগবান অসীম ও সসীমকে নিয়ন্ত্রণ করা সত্ত্বেও তিনি এই সৃষ্টির প্রকাশ থেকে সম্পূর্ণ স্বতন্ত্র হয়ে থাকেন। তার যোগস্বরম অর্থাৎ অচিন্ত দিব্য শক্তি সম্বন্ধে স্পষ্টভাবে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ অসীম সসীমকে যুগৎপৎ ভাবে নিয়ন্ত্রণ করেও সেগুলি থেকে পৃথক থাকতে পারেন। যদিও মূর্খরা কল্পনা করতে পারে না যে কিভাবে নররূপী শ্রীকৃষ্ণ অসীম ও সসীমকে নিয়ন্ত্রণ করতে পারেন, কিন্তু শুদ্ধ ভক্তের এই সম্বন্ধে কোনো সন্দেহ থাকে না, কারণ তিনি জানেন শ্রীকৃষ্ণ স্বয়ং পরমেশ্বর ভগবান। তাই তিনি শ্রীকৃষ্ণের চরণারবিন্দে সর্বতোভাবে আত্মসমর্পণ করেন এবং কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবত ভক্তি পরায়ণ হন। শ্রীকৃষ্ণের নররূপে অবতার সম্বন্ধে সবিশেষবাদী ও নির্বিশেষবাদীদের মধ্যে অনেক মতভেদ আছে, কিন্তু আমরা যদি শ্রীকৃষ্ণ তত্ত্ব সম্বন্ধীয় প্রামাণ্য শাস্ত্র ভগবদ গীতা ও শ্রীমদ ভাগবতের শরণাপন্ন হই, তাহলে আমরা অনায়াসে বুঝতে পারি যে শ্রীকৃষ্ণই স্বয়ং পরমেশ্বর ভগবান। এই ধরাধামে নররূপে অবতরণ করলেও তিনি সাধারণ মানুষ নন। শ্রীমদ ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ে যখন সৌনক মুনি আদি ঋষিরা শ্রীকৃষ্ণের লীলা প্রসঙ্গে প্রশ্ন করেছিলেন, তখন তারা বলেছিলেন, কৃতবান কিল কর্মাণি সহ রামেণ কেশব অতিমর্তানি ভগবান গুর কপট মানুষ।
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার ভ্রাতা বলরামের সঙ্গে মনুষ্য রূপে লীলাবিলাস করেছেন এবং এভাবে তার স্বরূপ গোপন রেখে তিনি বহু অলৌকিক কার্য সম্পাদন করেন। ভাগবতে পরমেশ্বরের নররূপ অবতার মুরদের কাছে বিভ্রান্তিকর। ভাগবতে বলা হয়েছে পৃথিবীতে অবস্থানকালে শ্রীকৃষ্ণ যে সমস্ত অদ্ভুত ক্রিয়াকলাপ প্রদর্শন করেছিলেন তা কোনো সাধারণ মানুষ পারে না। শ্রীকৃষ্ণ যখন তার পিতা ও মাতা বসুদেব ও দেবকীর সম্মুখে সর্বপ্রথম আবির্ভূত হন তখন তিনি চতুর্ভুজ রূপে নিয়ে প্রকট হয়েছিলেন, কিন্তু মাতা পিতার প্রার্থনায় তিনি একটি সাধারণ শিশু রূপ ধারণ করেন। শ্রীমদ ভাগবতে বলা হয়েছে বহু প্রাকৃত শিশু, তিনি একটি সাধারণ শিশু, একটি সাধারণ মানুষে পরিণত হয়েছিলেন। এখন আবার এখানে প্রতিপন্ন করা হয়েছে যে সাধারণ মনুষ্য রূপে প্রকট হওয়া তার চিন্ময় শ্রীবিগ্রহের এক মধুর বিলাস। ভগবদ গীতার একাদশ অধ্যায়ে বর্ণনা করা হয়েছে যে অর্জুন শ্রীকৃষ্ণের চতুর্ভুজ রূপ দেখবার জন্য প্রার্থনা করেছিলেন। তেনৈব রূপেণ চতুর্ভুজেন। এই চতুর্ভুজ রূপ প্রকাশের পর অর্জুনের প্রার্থনায় শ্রীকৃষ্ণ পুনরায় তার আদি মনুষ্য রূপ মানুষ রূপম ধারণ করেছিলেন। ভগবানের এই বিধান রূপ বৈচিত্র্য ভগবানের এই বিবিধ রূপ বৈচিত্র্য অবশ্যই সাধারণ মানুষের মতো নয়। যে সমস্ত মানুষেরা মায়াবাদের দ্বারা কলুষিত হওয়ার ফলে শ্রীকৃষ্ণকে অবজ্ঞা করে তারা শ্রীকৃষ্ণকে সাধারণ মানুষ বলে প্রমাণ করার উদ্দেশ্যে শ্রীমদ ভাগবতের এই শ্লোকটিতে উদ্ধৃত করে অহং সর্বেষু ভূতেষু ভূতাত্মাবস্থিত সদা, আমি সর্বদা সমস্ত জীবের মধ্যে পরমাত্মা রূপে অবস্থান করি। শ্রীকৃষ্ণকে অবজ্ঞাকারী অনধিকারী ব্যক্তিদের মনোকল্পিত ব্যাখ্যার অনুসরণ না করে এই শ্লোকের তাৎপর্য ছিল জীব গোস্বামী ও ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর আদি বৈষ্ণব আচার্যদের ব্যাখ্যা অনুসারে বোঝার চেষ্টা করা উচিত। এই শ্লোকের টিকায় ছিল জীব গোস্বামী বলেছেন যে শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে স্থাবর ও জঙ্গম সমস্ত জীবের মধ্যে অবস্থান করেন। তাই যে প্রাকৃত ভক্ত কেবল মন্দিরে প্রতিষ্ঠিত ভগবানের অর্চামূর্তির পরিচর্যায় ব্যস্ত কিন্তু অন্যান্য জীবের সম্মান দিতে জানে না, তার অর্চা পূজা ব্যর্থ। তিনি তিন শ্রেণীর ভগবত ভক্ত আছেন এবং তাদের মধ্যে প্রাকৃত ভক্তরা সবচেয়ে ঘনিষ্ঠ শ্রেণীভুক্ত। অন্য সমস্ত ভক্তদের উপেক্ষা করে মন্দিরের অর্চা বিগ্রহের প্রতি একাগ্র হয়ে থাকে। সুতরাং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের সাবধান বাণী এই যে এই প্রকার মনুষ্যবৃত্তির সংশোধন করা আবশ্যক। ভক্তের দেখা উচিত যে যেহেতু পরমাত্মা রূপে শ্রীকৃষ্ণ সমস্ত জীবের হৃদয়ে বিরাজমান থাকেন তাই প্রতিটি জীব দেহই ভগবানের মন্দির। ভগবানের মন্দিরকে যেভাবে অভিবাদন করা হয় তেমনি পরমাত্মার মন্দির স্বরূপ প্রতিটি প্রাণীকেও যথোচিত সম্মান করা উচিত। তাই প্রত্যেককেই যথোচিত শ্রদ্ধা জানানো উচিত এবং কখনোই কাউকে অবহেলা করা উচিত নয়। অনেক নির্বিশেষবাদী আছে যারা মন্দিরে ভগবানের শ্রীবিগ্রহের অর্চনকে উপহাস করে। তারা তর্ক করে যেহেতু ঈশ্বর সর্বব্যাপক তাই মন্দিরে পূজা করে তাকে সীমিত করা হবে কেন? কিন্তু ভগবান যদি সর্বব্যাপক হন তাহলে তিনি তিনি মন্দিরে অথবা শ্রীবিগ্রহ নেই? সবিশেষবাদী ও নির্বিশেষবাদীদের তর্ক ভাবে চলতে থাকলেও কিন্তু কৃষ্ণ ভাবনাময় শুদ্ধ ভক্ত যথার্থই জানেন যে শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান হলো সর্বব্যাপক, যে তত্ত্ব ব্রহ্ম সংহিতাতেও প্রতিপন্ন করা হয়েছে। তার স্বীয় ধাম গোলক বৃন্দাবনে এই নিত্য বিরাজমান হওয়া সত্ত্বেও তিনি তার বিবিধ শক্তির প্রভাবে এবং তার অংশ প্রকাশের মাধ্যমে প্রাকৃত ও অপ্রাকৃত সৃষ্টির সর্বত্রই বিরাজমান। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তো এখানে বিশাল তাৎপর্য।
প্রভুপাদ ব্যাখ্যা করেছেন। তো প্রভুপাদের এত সুন্দর প্রাঞ্জল তাৎপর্যের উপরে আমার কি বলার আছে জানি না। প্রভু যদি উপস্থিত থাকেন, কিছু বলতে পারেন, ভালো হয়। বলুন, হরে যেটা কৃষ্ণ। তাৎপর্যে আছে ওই ওই কথাগুলোকে, অনেকগুলো কথা বলা হয়েছে, তার মধ্যে সংক্ষিপ্ত করে আমাদেরকে শোনান। তো ভগবান, তিনি যে পরমেশ্বর ভগবান, বিভিন্ন বৈদিক শাস্ত্রে তার প্রমাণ রয়ে গেছে। এবং আমরা জানতে পারি যে দ্বাদশ মহাজনগণ, হুম, স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার ও কপিল মনু প্রহ্লাদ জনক বিষ্প বলি বয়াসপি বয়ম, এই যে দ্বাদশ মহাজন, তারাও ভগবানকে পরমেশ্বর ভগবান বলে স্বীকার করেছেন। সমস্ত বৈদিক শাস্ত্রে তাকে পরমেশ্বর ভগবান বলে স্বীকার করা হয়েছে। এত কিছু প্রমাণ সত্ত্বেও যারা বড় ব্যক্তি, হ্যাঁ, তারা পাণ্ডিত্য থাকলেও, জ্ঞানী পণ্ডিত দার্শনিক, তারা ভগবানকে অবজ্ঞা করে। হম বৈজ্ঞানিকরা বলে ভগবান বলতে কিছু নেই, আমরাই সবকিছু সৃষ্টি করছি। এরকম ভাবে তারা অনেক কিছু জ্ঞান থাকলে, অনেক দার্শনিক তত্ত্ব জানলেও, তারা ভগবানের পরম ভাবকে জানতে পারে না। পরম ভাব মানে ভগবানের পরম তত্ত্ব তারা জানতে পারে না। এই পরম তত্ত্ব জানতে গেলে আমাদেরকে তত্ত্বদর্শী ব্যক্তির কাছে জানতে হবে। হুম? কেননা এই পরম তত্ত্ব জ্ঞান আমাদের নিজের পাণ্ডিত্যের দ্বারা, নিজের জ্ঞানের দ্বারা, হুম, নিজের যুক্তি তর্কের দ্বারা আমরা কখনো উপলব্ধি করতে পারি না। এই জন্য ভগবদ গীতাতে ভগবান বলছেন, তদ্বিদ্ধি প্রণিপ্রাতেন পরিপ্রশ্নন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শী। তো তদ্বিদ্ধি প্রণিপ্রাতেন পরিপ্রশ্নন সেবয়া, আমাদেরকে সদ্গুরুর শরণাগত হতে হবে, কোন শাস্ত্রজ্ঞ ব্যক্তির শরণাগত হতে হবে, এবং তাদের সেবায় তাদেরকে সন্তুষ্ট করতে হবে। এবং আমাদের দ্বারা তারা আমাদের সেবায় সন্তুষ্ট হয়ে তিনি তাদের এই যে পরম তত্ত্ব জ্ঞান তিনি আমাদেরকে প্রদান করবেন। এইভাবে জ্ঞান লাভ করার জন্য আমাদের শাস্ত্র অধ্যয়ন করতে হবে, এবং শাস্ত্র যারা তত্ত্বজ্ঞ ব্যক্তি তাদের শরণাগত হতে হবে। হ্যাঁ, নিজে নিজে কখনো আমরা জ্ঞান আহরণ করে এই তত্ত্ব উপলব্ধি করতে পারি না। একজনকে যদি ডাক্তার হতে হয়, তাকে তাকে ডাক্তারি বিদ্যা শেখার জন্য উন্নত কোনো ডাক্তারের কাছ থেকেই তাকে শিখতে হবে। এরকম ভাবে সমস্ত বিদ্যা আমাদের কারো না কারোর কাছে শিখতে হবে। সব সময় আমাদের পথপ্রদর্শক থাকবে, আমাদের শিক্ষা গুরু থাকবে। তো সেরকম ভাবে আমাদেরকে এই শাস্ত্রের তত্ত্ব জানতে হবে। এখানে প্রথম দিকেই আলোচনা করা হয়েছে, প্রথম পেরাতে, যে কৃষ্ণ যে পরমেশ্বর ভগবান, সেটা আমাদের মতো সাধারণ মূঢ় ব্যক্তি তারা অনেক সময় বুঝতে পারে না। কিন্তু এখানে যে আমাদের সৃষ্টিকর্তা ব্রহ্মা, তিনি ভগবানকে তিনি বলছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদ আনন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণ। এভাবে তিনি প্রমাণ দিচ্ছেন ব্রহ্ম সংহিতা থেকে, যে ব্রহ্মা, যিনি সৃষ্টিকর্তা ব্রহ্মা, যিনি আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডের জীবের প্রথম সৃষ্ট জীব ব্রহ্মা, যিনি গর্ভদায়ক বিষ্ণুর নাভি পদ্ম থেকে উদ্ভূত হয়েছিলেন, সেই ব্রহ্মা, তিনি বলছেন ঈশ্বর পরম কৃষ্ণ
সচ্চিদ আনন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণ কারণ। তিনি সমস্ত কারণের কারণ। প্রত্যেকটি কার্যের পিছনে আমাদের একজন কর্তা রয়ে গেছে। আমরা যে কোনো ব্যাপারে দেখতে পাচ্ছি, যে কোনো একটা কার্যে তার পিছনে একজন ব্যক্তি রয়ে গেছে। নাহলে সে এটা করতে পারে না। এইভাবে ভগবান যদি এই ধরাধামে আসেন, তিনি সাধারণ মানুষের মতো তিনি যদি জন্মগ্রহণ করেন, তবু তিনি সাধারণ মানুষ নন। কেননা গীতাতে আমরা প্রমাণ পাচ্ছি, জন্ম কর্ম চ মে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বতঃ ত্যক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামিতি সহর্জন। ভগবানের জন্ম এবং কর্ম দিব্য, এটা সাধারণ মানুষ জানতে পারেন। দ্বিতীয় প্যারাতে এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে যে এই সৃষ্টিতে আমরা দেখতে পাচ্ছি অনেক নিয়ন্তা রয়ে গেছে। তারা নিজেদেরকে কর্তা মনে করে। যেমন মা বাবা তার সন্তানাদিকে নিয়ন্ত্রণ করছেন, আবার সেখানে আমরাও স্বতন্ত্র নই, আমাদেরকে কেউ পরিচালক বৃন্দ নিয়ন্ত্রণ করছেন। আমরা সরকারের নিয়ন্ত্রণে আছি। সরকারি কর্মচারীর মধ্যে দেখা যাচ্ছে একজনের থেকে আরেকজন উপরে আছেন, তার থেকে আরো উচ্চ কর্তা আছেন। তো এইভাবে কেউ না কারো নিয়ন্ত্রণে আছেন। প্রধানমন্ত্রীর উপরে রাষ্ট্রপতি আছেন, এইভাবে কারো না কারো নিয়ন্ত্রণে আছে। তো এইভাবে আমরা কেউই স্বতন্ত্র নই। আমরা যদি একটু বিচার করি যে আমরা যদি নিয়ন্ত্রণ কর্তা হতাম, তাহলে আমরা নিজেদেরকে কেন আমরা নিজেরা সুরক্ষা দিতে পারি না? আমাদের কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র নমুজ্জন্তি। আমাদের এই যে দেহের মধ্যে যৌবন আসছে, কৌমার আসছে, যৌবন আসছে, বার্ধক্য আসছে, রোগ ব্যাধি আসছে, জন্ম মৃত্যু জরা ব্যাধি, এগুলি কি আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না। কিন্তু আমরা নিজেদেরকে কর্তা অভিমান করি। এজন্য 7 নম্বর অধ্যায় বলা হয়েছে মূঢ়য়ম না অভিজানাতি। মূঢ় ব্যক্তি তারা আমাকে জানতে পারে না। মূঢ় ব্যক্তি কারা? যারা সম্পূর্ণভাবে দেহাত্ম বুদ্ধিতে আচ্ছন্ন। তাদের জীবনের একটি উদ্দেশ্য আহার নিদ্রা ভয় মৈথুন। এবং তাদের কিছু শাস্ত্রীয় জ্ঞান পাণ্ডিত্য থাকলেও তারা বিভিন্ন রকম ভাবে ভগবানের তত্ত্বকে তারা ব্যাখ্যা করার চেষ্টা করে, কিন্তু তারা নিজেরাই ভগবানকে উপলব্ধি করতে পারে। আজকে আমরা সারা বিশ্বে দেখতে পাচ্ছি যে ভগবত গীতার বহু ব্যাখ্যা প্রচার হয়েছে, শতাধিক গীতার ব্যাখ্যা প্রচারিত হয়েছে, কিন্তু কোন গ্রন্থ, কোন ভগবত গীতা মানুষকে আজ অব্দি প্রভাবিত করতে পারে না। কেন পারে না? তার কারণ হচ্ছে তার যে যথাযথ ব্যাখ্যা তারা দিতে পারে না। কেন? তারা নিজেরাই সেরকম সঠিক সান্নিধ্য থেকে তারা এই জ্ঞান আহরণ করেনি। এই জন্য ভক্তের সান্নিধ্যে আমাদের ভক্তি জানতে হবে, ভগবত তত্ত্ব জানতে হবে। কেননা ভগবান বলছেন ভক্তামাম অভিজানাতি। ভগবানের ভক্তই ভগবানকে একমাত্র জানতে পারে তার সদ্গুরু বা সাধুগুরু বৈষ্ণবের সান্নিধ্যের মাধ্যমে। এই জন্য এখানে বলা হয়েছে ভগবানের, এখানে আমাদের আরো কিছু উদাহরণ দেওয়া হয়েছে। যেমন জীব গোস্বামী এখানে কিছু উদাহরণ দিয়েছেন শ্রীকৃষ্ণ সম্বন্ধে। তো যাই হোক, শ্রীকৃষ্ণ যে পরমেশ্বর ভগবান, এটা আমাদের বুঝতে কোনো অসুবিধা হয় না। কেননা যদি আমরা সঠিকভাবে সঠিক সিদ্ধান্ত থেকে
সাধুগুরু বৈষ্ণবের শ্রীমুখ থেকে যথাযথভাবে আমরা শ্রবণ করি। আমরা যদি ভগবানের গ্রন্থ অধ্যয়ন করে থাকি, ভাগবত অধ্যয়ন করে থাকি, শ্রীকৃষ্ণের লীলা অধ্যয়ন করতে থাকি, আমরা দেখতে পাচ্ছি শ্রীকৃষ্ণের যতে খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ। ভগবানের অনন্ত রূপ, কিন্তু তার এই যে নররূপে ভগবানের যে লীলা, এটা হচ্ছে তার স্বরূপ। তার স্বরূপটা কি? ব্রহ্মা বলছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদ আনন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণ। এই যে গোবিন্দের রূপ, দ্বিভুজ শ্যাম সুন্দর মুরলীধর রূপ, এটা হচ্ছে ভগবানের অনাদি আদি রূপ। এবং তার থেকে অনন্ত রূপ, অনন্ত নিয়ন্তা প্রকাশিত হচ্ছে। ভগবান হচ্ছেন বিভু, আমরা হচ্ছি অনু। ভগবান যেমন আমাদের হৃদয়ে আত্মা আছে, আমরা আমাদের এই দেহ সম্বন্ধে আমরা বুঝতে পারি যে কোথায় আমাদের দেহে কি সুবিধা অসুবিধা হচ্ছে, কিন্তু ভগবান প্রত্যেকটি জীবের অন্তরে পরমাত্মা রূপে বিরাজ করছে। তিনি প্রত্যেকটি জীব সম্বন্ধে জানেন। তিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের, অনন্ত কোটি গ্রহ নক্ষত্রে যেখানে যত জীব আছে, সবার নিয়ন্তা তিনি। তিনি সবার সম্বন্ধে জানতে পারেন এবং আমাদের কর্মের ফল তিনি বিধান করেন। এভাবে তিনি সমস্ত কিছু জানতে পারেন। আমরা যদি দেখতে পাই যে ভগবান শ্রীকৃষ্ণ গিরি গোবর্ধন লীলা ধারণ করেছিলেন। সে ভগবান গিরি গোবর্ধন লীলা ধারণ করেছিলেন 7 বছর বয়সে। তার কনিষ্ঠ আঙুলের মধ্যে গিরি গোবর্ধনকে ধারণ করেছিলেন। তো এটা কি এটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব? শুধু গিরি গোবর্ধন ধারণ কেন, এটা গিরি গোবর্ধন পর্বত ধারণ করা ভগবানের কাছে কিছুই নয়। ভগবান অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধারণ করে আছে, তাহলে গিরি গোবর্ধন। সাধারণ মানুষ অহংকার করে, তারা নিজেদেরকে নিয়ন্ত্রণ মনে করে। যে বলা হচ্ছে যে একটা মানুষকে যদি বলা হয় একটা একটা আঙুলের মধ্যে একটা সাধারণ ইটকে তোমরা যদি কিছুক্ষণ ধরে রাখতে পারো কিনা দেখি। এরকম ভাবে দেখা যাচ্ছে ভগবানের যে অচিন্ত্য শক্তি, এটা সাধারণ মানুষ তাদের সাধারণ জ্ঞানে তারা এগুলা বুঝতে পারে না। ভগবান তার বিভিন্ন লীলার মাধ্যমে আমরা তাকে জানতে পারি। তিনি কিভাবে কংস বধ করছিলেন, হ্যাঁ, এবং হিরণ্যকশিপু বধ করছিলেন। বামন দেব রূপে তিনি অবতীর্ণ হয়েছিলেন। হ্যাঁ, বামন দেব রূপে তিনি বলিরে ছলিতে প্রভু হইলা বামন। হ্যাঁ, বলি মহারাজ এক সময় সমস্ত স্বর্গবর্ত পাতাল, বলি বলি মহারাজ হচ্ছেন অসুর কুলের বলি মহারাজ, তিনি সমস্ত ইন্দ্রের পদ এবং স্বর্গমর্ত পাতাল তিনি ছিনিয়ে নিয়েছিলেন। তখন সমস্ত দেবদেবীরা তারা আকুলিত হয়ে ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন। তখন ভগবান এই বামন দেব রূপে অবতীর্ণ হয়ে তাদেরকে আবার তাদের সেই লোক ফিরিয়ে দিয়েছিলেন। তো বামন দেবের যে অচিন্ত শক্তি আমরা যদি দেখি, যে ভগবানের যে অবতারের যে অচিন্ত শক্তি, ব্রাহ্মণ দেব তিনি তার ত্রিপাদ ভূমি ভিক্ষা ভিক্ষা করার মাধ্যমে, আপনারা ভাগবতে পড়েছেন, বামন দেব রূপে তিনি ব্রাহ্মণ রূপে, বটু ব্রাহ্মণ রূপে তিনি বলি মহারাজের কাছে এসেছিলেন এবং বলি মহারাজের কাছে তিনি এসে দান ভিক্ষা করছিলেন। দান ভিক্ষার মাধ্যমে তিনি ত্রিপাদ ভূমি দান ভিক্ষা করছিলেন। তো ত্রিপাদ ভূমি দান ভিক্ষার মাধ্যমে বলি মহারাজ তিনি স্বর্গ মর্ত পাতাল সমস্ত কিছুকে তিনি অধিকার করে নিয়েছিলেন। তখন বলি মহারাজ বিচলিত হয়ে গিয়েছিলেন। দ্বিপাদ দ্বিপাদ ভূমিতে, দ্বিপাদ মানে প্রসারণেই তিনি স্বর্গমর্ত পাতাল লোক লাভ করে নিয়েছিলেন। তখন ত্রিপাদ ভূমি আর বলি মহারাজ কে দিতে পারছেন না, বামনদেবকে দিতে পারছেন না বলি মহারাজ। তখন ভগবান বলছে আমাকে আরেক পদ ভূমি কি করে দেবে? তখন বলি মহারাজ বলছিলেন যে আপনি আপনার পাদপদ্ম আমার মস্তকে ধারণ করে।
এইভাবে বলি মহারাজ ভগবানের শরণাগত হয়েছিলেন। তিনি উপলব্ধি করেছিলেন যে তিনি সাধারণ কোনো মোটো ব্রাহ্মণ নন, তিনি পরমেশ্বর। তাকে সমস্ত কিছু কোনো আমাদের দ্বিধা থাকা উচিত নয়। হরে কৃষ্ণ। এইভাবে আমরা জড় বিদ্যার দ্বারা ভগবানকে উপলব্ধি করতে পারি না। আমাদের জড় জগতে অনেক বিদ্যা থাকলেও ছিল ভক্তিবেনু ঠাকুর বলছেন, জড় বিদ্যা মায়ার বৈভব, তোমার ভজনে বাধা, অনিত্য সংসারে মোহজনমিয়া, জীবকে করে গাথা। কথাগুলো একটু হয়ে যাচ্ছে সমিত। তো জড় বিদ্যা মায়ার বৈভব, এই মায়া শক্তি মানুষকে বিভ্রান্ত করে দিচ্ছে, মোহিত করে দিচ্ছে। তারা অনেক অনেক বড় জ্ঞানী পণ্ডিত দার্শনিক হলো, তারা ভগবানকে বুঝতে পারে না, জানতে পারে না। এটা যে ভগবানের যে অচিন্ত শক্তি, ভগবানের অনেক লীলার মাধ্যমে আমরা বুঝতে পারি যে ভগবান কোনো সাধারণ ব্যক্তি হতে পারেন না। তিনি ভগবান অর্জুনের রথের সারথি হয়েছিলেন। অর্জুন যুদ্ধ করতে চাইছিলেন না। অর্জুনকে ভগবান বলছেন যে অর্জুন, কোনো চিন্তা করবে না, আমি তোমাকে এই যুদ্ধের জন্য তোমার ভয়ের কোনো কারণ নেই। আমি অচিরে সবাইকে আগের থেকেই নিহত করে রেখেছি, কিন্তু তোমাকে এই যুদ্ধের কৃতিত্ব তোমাকে আমি দান করতে চাই। তুমি যুদ্ধ করো, তুমি ক্ষত্রিয়, তোমার ক্ষত্রিয় ধর্ম তুমি ত্যাগ করো না, তাহলে ধর্মের অবমাননা হবে। ভগবান তাকে দেখিয়েছিলেন, তাকে পূর্ণ শক্তি প্রদান করেছিলেন। যেমন ভগবান দ্বারকা লীলা করেছিলেন, আমরা দ্বারকা লীলাতে দেখতে পাচ্ছি যে ভগবানের যে অচিন্ত শক্তি, যে দ্বারকা লীলাতে ভগবান তিনি কিভাবে তার লীলা সম্পাদন করেছেন। তার 16,108 মহিষী ছিলেন, এবং 16,108 মহিষী শুধু ছিলেন না, তিনি নিজেকে তার 16,108 রূপে প্রকাশ করে এবং প্রত্যেক রাজপ্রাসাদে তিনি ব্যক্তিত্ব প্রকাশ করেছিলেন। এটা ভগবানের অচিন্ত শক্তি। ভগবান যা কিছু করেন এটা আমাদের সাধারণ মানুষের পক্ষে, সাধারণ জ্ঞানের পক্ষে এটা বোঝা খুব কঠিন। এই জন্য ভগবান এবং তার কার্যকলাপ অচিন্ত, এটা আমাদের জানতে হবে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে আলোচনা করা হয়েছে যে ভগবানকে সাধারণ মানুষ হয়তো বুঝতে পারে না। এখানে ভগবানের শ্রী বিগ্রহের কথা বলা হয়েছে, যে ভক্তের বিভিন্ন রকম ভক্তের কোয়ালিটি আছে, যেমন কনিষ্ঠ স্তরের ভক্ত, মধ্যম স্তরের ভক্ত এবং উত্তম ভক্ত। তো যারা কনিষ্ঠ স্তরের ভক্ত, অনেক সময় তারা ভগবানের বিগ্রহের সেবা করেন। ভগবানের বিগ্রহের সেবা করলেও তারা তত্ত্বগতভাবে ভগবানকে অনেকে হয়তো জানতে পারে না। তারা সাধারণ মানুষকে অবজ্ঞা করে, কিন্তু তারা ভগবানের সেবা পূজা করে। এরকম অনেক আছে যে আমরা ভগবানের পূজা করছি, বাড়িতে অনেকে অনেক ঠাকুরের পূজা করছে, কিন্তু তারা মানুষের মধ্যে বিভিন্ন রকম হিংসা, ভেদ, বিদ্বেষ দর্শন করছে। কিন্তু এখানে উদাহরণ দেওয়া হয়েছে যে ভগবান যদি সর্বত্র হন, তাহলে ভগবান শ্রী বিগ্রহ তিনি উপস্থিত থাকতে পারেন। ভগবান অনু পরমাণুর মধ্যে সমস্ত জায়গাতে যদি ভগবান উপস্থিত থাকেন, তাহলে তিনি তার বিগ্রহের মধ্যে কেন উপস্থিত থাকতে পারেন? তো ভগবানের যে অর্চা বিগ্রহ, এ হচ্ছে দিব্য চিন্ময় বিগ্রহ। ভগবানের এই অর্চা বিগ্রহ সাধারণ কোনো বিগ্রহ নয়, এটা অর্চা বিগ্রহ এবং ভগবানের অভিন্ন রূপ বিগ্রহ। অর্চা বিগ্রহকে যদি আমরা অবমাননা করি, তাহলে ভগবানের চরণে অপরাধ হয়। আমরা চৈতন্য লীলাতেও দেখতে পাচ্ছি যে মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু
তিনি লীলা করেছিলেন যে বিগ্রহ থেকে নিত্যানন্দ গৌরনিতায় তারা যে অভিন্ন, এরকম লীলা প্রদর্শন করেছিলেন। বিভিন্ন রকম প্রমাণের মাধ্যমে, শাস্ত্রীয় প্রমাণের মাধ্যমে, সাধুগুরু বৈষ্ণবের কৃপার মাধ্যমে আমরা ভগবানকে বুঝতে পারবো এবং আমাদেরকে সবসময় শরণাগত হতে হবে। সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা সুরে শুনে শ্রীনন্দ কুমার। শরণাগতির মাধ্যমেই একমাত্র ভগবানকে জানা যায়। এই জন্য চৈতন্য মহাপ্রভু আমাদের অহংকারকে দূর করে তিনি আমাদেরকে শিক্ষা দিতে এসেছেন যে ভগবানকে জানার উপায়। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার্ষদ স্বীয়ধাম সহ অবতরী, অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শিখায় শরণাগতি ভগতের প্রাণ। এই শরণাগতি, শরণাগতি না হলে ভগবানকে আমরা কখনো জানতে পারবো না। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ। ভগবান ভগবত গীতা বহুবার বলেছেন যে আমার শরণাগত না হলে তোমরা আমাকে জানতে পারবে না। এবং ভাগবত এরকম বলা হয়েছে, ভগবান যে পরমেশ্বর ভগবান, এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। তো ভগবান পরমেশ্বর, কৃষ্ণ হচ্ছে পরমেশ্বর ভগবান। এইভাবে শাস্ত্রে অনেক ব্যাখ্যা করা হয়েছে। তো তাৎপর্যে আরো অনেক কিছু আলোচনা করা হয়েছে। গোস্বামীগণ অনেক কিছু প্রমাণ দিয়েছেন, আমি সবকিছু বলার সম্ভব হলো না। যদি আরো গুরুত্বপূর্ণ বিষয়বস্তু দুই একটা বাকি থাকে তো প্রভু যদি বলতে চান বলতে পারেন। হরে কৃষ্ণ। আপনারা জানি না কতটুকু এই শ্লোকের বিষয়বস্তু উপলব্ধি করতে পেরেছেন, এবং এই শ্লোকটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোক। এই জন্য এই শ্লোকের এত বড় তাৎপর্য প্রভুপাদ দিয়েছেন, কেননা পূর্ববর্তী শ্লোকগুলার এই সারাংশ কথাগুলা ভগবান শ্রীকৃষ্ণ এখানে আবার পুনরুত্থাপন করেছেন যে আমি কখনো সাধারণ মানুষ নই এবং আমি সমস্ত কিছু নিয়ন্ত্রণ করতে পারছি, সমস্ত কিছু আমার নিয়ন্ত্রণে পরিচালিত হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।